কিট্টু, মিট্টু এবং ডুগ্গু বাড়িতে ছিল। তখনই হঠাৎ ঘোস্ট ইউনিভার্সের পোর্টালটা খোলে। ডুগ্গু ভয় পেয়ে মাটিতে ঢুকে যায়। কিট্টু ভূতেদের সাথে ফাইট করতে থাকে। মিট্টু তো বাচ্চা ছিল, সে লুকিয়ে পড়ে। কিন্তু ঘোস্ট ইউনিভার্সের ভূতেরা খুবই শক্তিশালী। কিট্টু তাদের সামলাতে পারছিল না। কিট্টু আস্তে আস্তে ঘায়েল হচ্ছিল। কিট্টু বুঝতে পেরে গেছিল সে বেশিক্ষণ তাদেরকে আটকাতে পারবে না। কিট্টু একটা চুটকি বাজায় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। ইয়াস এবং ঈশা কিট্টু এবং মিট্টুকে খুঁজতে থাকে। তখন একটা পুকুরের কাছে কিট্টু এবং মিট্টুকে তারা খুঁজে পায়। কিট্টু, মিট্টু, চোখ খোলো! দুজনে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ইয়াস যখনই কিট্টুকে হাত লাগায় একটা আলো বের হয় এবং দেখতে দেখতেই কিট্টু ঠিক হয়ে যায়। ইয়াস, দুনিয়া বিপদে আছে, আমাদের জলদি কিছু করতে হবে। ইয়াস, আমি ভূতেদের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে তারা এদিকেই আসছে। এদেরকে পরে দেখে নেব, প্রথমে ভূতিস্থান চলো। চারজনে তখনই ভূতিস্থান পৌঁছে যায়। অন্যদিকে ব্রিজেশ তাজমহল পৌঁছে যায়। ব্রিজেশ নিজের রূপে চলে আসে। ব্রিজেশকে দেখে সেখানকার লোকেরা খুব ভয় পেয়ে যায়। সেখানে দৌড়াদৌড়ি চলতে থাকে। ভেতরে যাওয়া মাত্র ব্রিজেশ স্টোন নাম্বার 8 পেয়ে যায়। ব্রিজেশ স্টোনটা নেয় এবং তখনই ঘোস্ট ইউনিভার্স পৌঁছে যায়। ব্রিজেশ, 3টে স্টোন আমরা পেয়ে গেছি, এবার শুধু 5টা স্টোনই পড়ে আছে। আরে না, ওরা তৃতীয় স্টোনটাও পেয়ে গেছে। তৃতীয় স্টোনটা তাজমহলে ছিল। পিরামিড, তারপর গ্রেট ওয়াল অফ চায়না, এবার তাজমহল। কিছু তো কানেকশন রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না। ইয়াস, ওদের কাছে 3টে স্টোন আছে। এবার তারা চতুর্থ স্টোনটা নিতে বেরিয়ে গেছে। আমাদের তাদেরকে কোনো রকমে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? আমরা তো জানিই না যে চতুর্থ স্টোনটা কোথায় আছে। সবেমাত্র খবর আসছে যে রিও ডি জেনেরো শহরে অন্য কোনো দুনিয়ার প্রাণীরা হামলা করে দিয়েছে। এই দেখো, এটা তো ঘোস্ট ইউনিভার্সের ভূতেরা। আমাদের এখনই সেখানে যেতে হবে। আমি সেখানে গিয়ে দেখছি। প্রিন্স তখনই সেখানকার একজন এনজিওর পুলিশ অফিসারের সাথে কথা বলার চেষ্টা করে। পুলিশ সেখানে প্রিন্সকে বলে যে তারা একটা স্টোন নিয়ে গেছে, অর্থাৎ চতুর্থ স্টোনটাও তারা পেয়ে গেছে। এ বাবা, ইজিপ্টের পিরামিড, চায়নার ওয়াল, তাজমহল, এবার রিও ডি জেনেরিও। বুঝতে পারছি না স্টোনগুলো এমন জায়গায় রাখা কেন আছে। আমি জানি বাকি স্টোনগুলো কোথায় রাখা আছে। হয়তো সে কারণেই ওরা আমাকে মারতে চেয়েছিল। বাকি 3টে স্টোন মাচু পিচু, পেট্রা এবং কলোসিয়াম রোমে আছে। কিন্তু একটা স্টোন কোথায় থাকবে? ব্রিজ বানানোর জন্য ওয়ালচাসের 8টা স্টোনের দরকার। আমি সেটা জানি না। আমাকে বিক্রান্ত একবার এই 7টা স্টোনের ব্যাপারে বলেছিল। সেটাকেও আমরা খুঁজে নেব, কিন্তু এখন আমাদের বাকি 3টে স্টোনকে বাঁচাতে হবে। আমাদের আলাদাভাবে যেতে হবে। আমি আর রজনী পেট্রা যাব। ঈশা এবং ভিল মাচু পিচু যাবে। প্রিন্স, রোমের রাজ্যের সাথে তোমার বন্ধুত্ব আছে। তুমি কিট্টু এবং মিট্টুর সাথে কলিগিয়াম রোম যাও। আমরা আবারও ভূতিস্থানে দেখা করব। আরে গুরুজি, আপনি আসুন, ভোজন গ্রহণ করুন। অনাদি, ওয়ালচাস 4টে স্টোন পেয়ে গেছে। খুবই জলদি ওয়ালচাস তার সেনার সাথে পৃথিবীতে আক্রমণ করবে। ঘোস্ট হান্টারদের তোমার সাহায্যের দরকার। এটা বলা মাত্রই স্বামী কার্তিকেয়ান সেখান থেকে গায়েব হয়ে যায়। ইয়েস এবং রজনী পেট্রা পৌঁছে যায়। এখানে সবকিছু নর্মাল লাগছে। মনে হচ্ছে এখনো পর্যন্ত ভূতেরা আসেনি। তারা যে কোনো সময় এখানে আসতে পারে। আমাদের এখানকার সব লোকেদের দূরে পাঠাতে হবে। ইয়েস লোকাল পুলিশের সাথে কথা বলে সব টুরিস্টদের দূরে পাঠিয়ে দেয়।
তখনই হঠাৎ ব্রিজেশ তার হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যায়। এটা তো ইয়াস, এখানে কি করে পৌঁছে গেল? যে রাস্তাতে আসবে তাদেরকে শেষ করে দাও। আরে বাবারে, মারা গেলাম। ব্রিজের সোজা ইয়াসের উপরে পড়ে। দুজনের মধ্যে জোরদার ফাইট হতে শুরু করে। এ তো খুবই পাওয়ারফুল। অন্যদিকে ব্রিজেশের বডিগার্ড হেলিকপ্টারের উপর থেকে রজনীর উপর ফায়ারিং করছিল। তখন সেখানে রজনীর মা অর্থাৎ ভূতেদের রক্ষক চলে আসে। ভূতেদের রক্ষক রজনীর উপর অ্যাটাক করে দেয়। নিশ্চয়ই এটা মায়াবীর মায়া। ও মা, অন্যদিকে ব্রিজেশ হঠাৎই গায়েব হয়ে যায়। ইয়াস ব্রিজেশকে সার্চ করতে থাকে। তখনই হঠাৎ পিছন থেকে কেউ ইয়াসকে একটা জোরদার কিক মারে। অসম্ভব, এটা তো আমারই মতো দেখতে। কেমন আছো আমার ভাই? ভাই? আমার একটা ভাইও আছে। অর্থাৎ এটা আমার ভাই। ইয়াস জোরদার ইনজিয়ার্ড হয়ে যায়। সে কিছু বলতে চাইছিল। বাবা, এটা ইয়াসের ভাই নয়, বরং মায়াবী ছিল। ইয়াসকে মারার জন্য সে এটা করেছিল। এরই মধ্যে সুযোগ বুঝে ব্রিজেশ পেট্রার থেকে পঞ্চম স্টোনটা নিয়ে পালিয়ে যায়। ইয়াস ওঠো, তোমাকে পৃথিবীকে বাঁচাতে হবে। ইয়াস, ইয়াস। ইয়াস ওঠো। বাবা, ওটা আমার ভাই ছিল না। ইয়াস, ওরা স্টোনটা নিয়ে গেছে। আর আমার মা? এটা বলা মাত্রই রজনী কাঁদতে থাকে। ঈশা এবং ভিল মাচু পিছুতে ভূতেদের সাথে ফাইট করছিল। প্রিয়াঙ্কা এবং ঈশার মধ্যে জোরদার ফাইট হচ্ছিল। মুসাশি, প্রিয়াঙ্কা তার মনুষ্য রূপে চলে আসে এবং ঈশার সাথে ফাইট করতে থাকে। ভিল সব ভূতেদের জব্দ করছিল। তখনই সেখানে মায়াবী চলে আসে। এটা কি দেখছি আমি? প্রকাশ শক্তি।
প্রিয়াঙ্কা, চলো এখান থেকে, স্টোন পেয়ে গেছি। ভূতেরা অনেক পাওয়ারফুল, যুদ্ধতে যে কোনো কিছু হতে পারে মৃত্যুর। আমি বুঝে গেছি প্রিন্স। কিছুক্ষণ পরে সেখানে ভূতেদের সাউন্ড আসতে থাকে। আকাশে ঘোষ সিনেমাসের দরজাটা খুলে যায়। হামলা করো। দাঁড়াও, এটা মায়াবীর মায়া। সে আমাদের সব তীর নষ্ট করাচ্ছে। সব সিপাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ কিট্টু, আটকাও এটাকে। এবার সত্যি সত্যি ঘোষ শ্রীনিবাসের দরজাটা খোলে এবং ভূতেরা রোম সাম্রাজ্যের সৈনিকদের উপরে ভারী পড়তে থাকে। কিট্টু তার জাদু করে প্রিন্সের চারিদিকে একটা সুরক্ষা কবচ বানিয়ে দেয়। প্রিন্স, তুমি ভেতরে গিয়ে স্টোনকে বাঁচাও, এদেরকে আমরা দেখে নেব। কিন্তু এটা কি? ভেতরে একটা নয়, অনেকগুলো স্টোন রাখা ছিল। এটা কিরকম ভ্রম? আসল স্টোন কোনটা হবে? কোনো ঘোষটান্টারই স্টোনগুলোকে বাঁচাতে পারল না। মায়াবীর কাছে ম্যাপ ছিল, তাই তারা সব স্টোন হাসিল করে নিল। এবার শুধু একটা স্টোনই বেঁচে আছে। সব ঘোষটান্টাররা নিরাশ হয়ে প্রতিস্থান পৌঁছে যায়। এইসব কি করে হলো? ওই দেখো, ওখানে সম্পূর্ণ ম্যাপ পড়ে আছে। এটাই আসল ম্যাপ। অ্যান্টার্কটিকাতে আমি এই ম্যাপটাই পেয়েছিলাম। এর মানে হলো অষ্টম স্টোনটা প্রতিস্থানেই ছিল। আমাদের কাছে সময় নেই। বলচাস যে কোনো সময় ঘোষ শ্রীনিবাস এবং পৃথিবীকে জোড়ার ব্রিজটাকে বানিয়ে নেবে। আমি সব বন্ধু এবং রাজ্যের সেনাদের নিয়ে আসি। যুদ্ধের প্রস্তুতি নাও। যুদ্ধের প্রস্তুতি নাও। পৃথিবীতে রাজত্ব করার সময় চলে এসেছে।